বন্ধু রহিম, কেমন আছো? আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো আছি। বন্ধু, তোমার কি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে মন চায় না? অবশ্যই বন্ধু। কিভাবে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারি আমারে বিস্তারিত বল। তাহলে তোকে আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ পাওয়ার ব্যাপারে কিছু বলতে চাই, যা মহান আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন কিভাবে তার সাক্ষাৎ পাওয়া যাবে। মহান আল্লাহ সূরা কাহাফের ১১০ নম্বর আয়াতে বলেন, বলুন, আমি তো তোমাদের মতো একজন মানুষ, আমার প্রতি ওহী হয় যে, তোমাদের ইলাহ একমাত্র সত্য ইলাহ। কাজেই যে তার রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎকাজ করে ও তার রবের ইবাদাতে কাউকেও শরিক না করে। এ আয়াতকে দ্বীনের ভিত্তি বলা হয়ে থাকে। এখানে এমন দুটি শর্ত বর্ণনা করা হয়েছে যার উপরই সমস্ত দ্বীন নির্ভর করছে। এক, কার ইবাদত করছে। দুই, কিভাবে করছে। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে ইখলাসের সাথে। আবার সে ইবাদত হতে হবে নেক আমলের মাধ্যমে। আর নেক আমল হবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে আমল করলেই। মোদ্দা কথা, শিরক ও বিদাত থেকে দূরে থাকার ব্যাপারে এ আয়াতে সুস্পষ্ট নির্দেশ রয়েছে। বন্ধু, এইভাবে যদি আমরা শিরক বিদাত মুক্ত আমল করতে পারি তাহলে ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন এবং তার সাথে সাক্ষাতের মহান সুযোগ দান করবেন। দর্শক বন্ধুরা, শুনলেন তো আমার বন্ধু আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ পাবার ব্যাপারে কি বলল। অতএব আমরা সবাই শিরক ও বিদাত মুক্ত আমল করব ইনশাআল্লাহ। আর বেশি বেশি ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করব ইনশাআল্লাহ।